প্রায় ১০ দিন পরে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে আগেই গেলাম বেলকনিতে আমার গাছের কী অবস্থা সেটা দেখতে। তো যাওয়ার পরে দেখলাম যে গাছ মরার অভাবে আরকি বেঁচে আছে। তারপর আলহামদুলিল্লাহ যেরকম আছে সেরকমই ভালো। কেননা কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরও বেশিরভাগ গাছগুলোই ভালো আছে। যেহেতু আমি বাসায় ছিলাম না, এর থেকে আর কি বা বেশি আশা করা যায়। আমার হাসব্যান্ড ছিল, সে মাঝে, মাঝে পানি দিয়েছে। পানি দেওয়ার পরে সে অবশ্য তো ভালো তো যত্ন করতে পারে না। গাছে নিয়মিত পানি দেওয়ার ব্যাপারটা বুঝে শুনেও দিতে হয়, তাহলেও গাছ ভালো থাকে। তার যখন সুবিধা হয়েছে সে দিয়েছে। যাই হোক তারপরেও গাছগুলো বেঁচে আছে এটাই বড় কথা। তবে অনেক গাছই ঝিমে গেছে। গাছ কিন্তু শুধু লাগালেই হয় না, গাছগুলোকে কিন্তু অনেক সময় দিতে হয়। আপনার কিন্তু যেকোনো জিনিসই আপনি যত্ন না করলে, ভালো না বাসলে কিন্তু সেই জিনিসটা কখনোই সুন্দর থাকবে না। ঠিক গাছও কিন্তু ঠিক এমনই। এখন চলে আসলাম ছাদে। এই যে ছাদের আমার অল্প কিছু গাছ আছে। অল্প সামান্য কিছুই গাছ লাগিয়েছি। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি তাই অনেক গাছ লাগিয়ে কোনো লাভ নেই। তারপরেও টুকটাক আরকি গাছ আমি এখানে লাগাইছি। সব গাছই আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। তার কারণ হলো আমার পাশের ফ্ল্যাটে আরকি ভাবি, উনি সবসময় আমার গাছের যত্ন করে। উনাকে বলে গিয়েছিলাম যাতে গাছগুলোতে একটু পানি দেয়। উনিও উনার সাধ্যমতো চেষ্টা করেছে। তারপরেও গাছগুলো বেঁচে আছে এটাই বড় কথা। তারপরে বৃষ্টিও ছিল এই কয়দিন। যার কারণে গাছগুলো খুব একটা ক্ষতিও হয়নি। আলহামদুলিল্লাহ সব গাছই ভালো আছে। এর মধ্যে এই যে বেগুন গাছে অলরেডি ফুল চলে আসছে। দেখে খুব ভালো লাগলো। তবে এটার যত্ন আরও করা দরকার ছিল এই কয়দিনে। তাতে গাছগুলোটা আরও ভালো থাকতো। আর এদিকে আমার মরিচ গাছটি হেলে গিয়েছে। আবার গাছের যে ফুল আসছে তাতেও দেখলাম যে পিঁপড়া ধরেছে। আবার গাছটি কিন্তু কুঁকড়িয়ে গেছে। সুতরাং এটার যদি এখনই যত্ন না নিই তাহলে এই গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। মোটামুটি সব গাছে ভালো আছে। তবে কিছু, কিছু গাছ আছে একটু নষ্ট হয়ে গিয়েছে। তবে এগুলোকে এখন যত্ন নিলে আবারও ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা নেই। প্রত্যেকটা প্রাণীরই কিন্তু যত্নে নেওয়ার প্রয়োজন আছে। যত্ন না নিলে আপনি কিন্তু সেখান থেকে কোনো বেনিফিটই পাবেন না। সেটা মানুষ বলেন আর গাছগাছালিই বলেন। গাছের থেকে ফল, সবজি, ফুল পেতে চান অথচ যত্ন করবেন না তা তো হয় না। গাছ শুধু একটা লাগিয়ে রাখলেই কিন্তু সেই গাছে ফুল ফল আসে না। অবশ্যই সেটাকে নিয়মিত পানি দিতে হবে, সার দিতে হবে। এদিকে এই যে আমার আদা গাছটি একদম মারাই গিয়েছে। কেননা এই গাছটি আর ভালোই হবে না। এই গাছটি হয়তো অতিরিক্ত পানি ছিল বৃষ্টির সময় তাই নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন আমি পান গাছ লাগিয়ে গিয়েছিলাম, পানের ডাল লাগিয়ে গেছিলাম। এটার বয়স কিন্তু প্রায় ২০ দিন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কিন্তু নতুন, নতুন একদম ডাল হয়েছে। দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আমি ছাদে আসার পরে যখন এই গাছটা দেখলাম তখন কিন্তু আসলে আমার অনেক ভালো লেগেছে। না একটা গাছ তো অন্তত অনেক ভালো হয়েছে। এই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন।